এক বনে বাস করত এক চালাক ছাগল আর এক ধূর্ত শিয়াল। ছাগল ছিল ভদ্র কিন্তু খুব চতুর, আর শিয়াল ছিল একটু বেশি বুদ্ধিমান, তবে নিজের লাভ ছাড়া কিছুই বুঝত না। একদিন এক কাক এসে শিয়ালকে বলল, কই গো শিয়াল ভাইয়া, খোঁজ নিয়ে জানতে পারলাম জঙ্গলের শেষে এক জাদুকরি ময়ূর আছে, যার ছায়া পড়লে সেই পশুর নাকি আর খাবার খুঁজতে হয় না, খাবার এসে সামনে হাজির হয়। কি বলো, সত্যি নাকি? তোমাকে মিথ্যে বলে আমার কি লাভ বলো? তবে জঙ্গলের শেষ প্রান্তে একা একা গেলে বিপদ ঘটতে পারে। আমার তো পাখা আছে, তাই উড়ে উড়ে যেতে পেরেছি। ময়ূরের সাথে দেখা করে কথা বলার পরে আর খাবারের অভাব হয়নি। এই বলে কাক ওখান থেকে চলে গেল। তাহলে তো যেতেই হয়। কিন্তু কাক তো বলল একা গেলে বিপদ হতে পারে, এর চেয়ে বরং ছাগলকে নিয়ে যাই, আর ঠিক সময়ে ছাগলটাকে ঠকিয়ে দিয়ে নিজেই জাদুকরি ময়ূরটাকে পেয়ে যাব। শিয়াল ছাগলের কাছে গেল আর বলল, ছাগল ভাইয়া, জঙ্গলের শেষ প্রান্তে নাকি একটা জাদুকরি ময়ূর আছে, যার ছায়া পড়লেই সোনা ঝরে। চলো দুজন মিলে খুঁজি। ছাগল হেসে বলল। চলো ভাইয়া। তারা দুজন মিলে হাঁটতে শুরু করলো। হাঁটতে হাঁটতে একেবারে জঙ্গলের শেষ প্রান্তে পৌঁছালো। এক গুহার সামনে পৌঁছলো। সেখানে সত্যি এক জাদুকরি ময়ূরকে দাঁড়িয়ে থাকতে দেখলো। এই তো জাদুকরি ময়ূরকে পেয়ে গেছি, এখন আর ছাগলকে সাথে নেওয়া যাবে না। শিয়াল ছাগলকে বলল, ছাগল ভাইয়া তুই দাঁড়া, আমি আগে গিয়ে দেখি নিরাপদ কিনা। ওর কথা শুনে ছাগল চুপচাপ একটা গাছের পেছনে দাঁড়িয়ে থাকলো। শিয়াল গিয়ে ময়ূরের ছায়ায় দাঁড়াতেই ময়ূর গর্জে উঠল, আমি সেই রক্ষক যে লোভীদের পাথরে পরিণত করি। ময়ূর কথাগুলো বলার সাথে সাথে শিয়াল পাথরে পরিণত হলো। এটা দেখে ছাগল সামনে এগিয়ে এলো। ময়ূর ছাগলকে বলল, তুই এলি না কেন? যে অন্যকে দাওয়াত দেয় ঠকানোর জন্য, তাকে আগে যেতে দিতে হয়, এটা আমার নীতিতে আছে। ময়ূর হেসে মাথা নাড়ল আর বলল, চতুর ছাগল, তুই একমাত্র যে বোঝে ঠকানোর আগে ঠকে যাওয়ার গল্প। তারপর থেকে জাদুকরি ময়ূর ছাগলকে তার গুহার পাহারাদার বানিয়ে রাখল, কারণ চালাকির চেয়ে নীতিবোধ বেশি মূল্যবান। বন্ধুরা, এই গল্পটির নীতি কথা হচ্ছে, ঠকানোর ইচ্ছা যার সে নিজেই ঠকে যায়, আর যে বোঝে কোন মুহূর্তে এগোতে হয় সেই জিতে।